নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে গত 18/9/2024 তারিখে কিন্তু একটা নোটিফিকেশান দিয়েছে। যে নোটিশটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনে টিচিং অ্যান্ড নন টিচিং পদে কিছু ক্যান্ডিডেটকে নিয়োগ করার জন্য, তাদের ইন্টিমেশন ডাউনলোড করার জন্য এবং টেস্টিমোনিয়ালস সেগুলো ভেরিফাই করার জন্য কিন্তু একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে। তো প্রথমেই বলে রাখি, এই যে ডকুমেন্ট ভেরিফিকেশানের বা চাকরির জন্য যে নোটিফিকেশানটা জারি হয়েছে, এটা কিন্তু সকলের জন্য নয়। এটা হচ্ছে ডাই ইন হারনেসের চাকরি, অর্থাৎ কিনা যেসব ক্যান্ডিডেটের অভিভাবকরা কোনো স্কুল শিক্ষা দপ্তরে গ্রুপ সি, গ্রুপ ডি বা উল্লেখিত পদগুলোতে চাকরি করতেন এবং তারা কর্তব্যরত অবস্থায় মারা গিয়েছেন, এই রকম কেসগুলোতে কিন্তু রাজ্য সরকারের একটি নিয়ম আছে যে তাদের সন্তানরা যদি 18 বছরের ঊর্ধ্বে হয় এবং তাদের যদি সেই পদে কাজ করার যোগ্যতা থাকে তাহলে তাদেরকে চাকরি দেওয়া হয়। তো এখানে কিন্তু সেই চাকরি সম্পর্কেই ডকুমেন্ট ভেরিফিকেশান বা নামের লিস্ট প্রকাশিত হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে 27/9/2024 তারিখে এবং 1/10/2024 তারিখে 12টার সময় কিন্তু যেতে বলা হয়েছে ভেরিফিকেশানের জন্য ডিরোজিও ভবনে। তো দেখো এখানে 3টে কিন্তু পিভিআরের কপি ডাউনলোড করতে বলেছে ওয়েবসাইট থেকে, WBBSE এই ওয়েবসাইট থেকে, এবং সেগুলো কিন্তু ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার দিয়ে অ্যাটাস্টেড করতে বলা হয়েছে। এবং তার পাশাপাশি যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে সেই ডকুমেন্টগুলো কিন্তু পরপর সাজিয়ে দেওয়া আছে। দেখো একদম 1 থেকে পুরো 13 অবধি সবটাই রয়েছে। তো এটা তোমরা দেখে নেবে যে কি কি ডকুমেন্ট লাগছে। এখানে একটা তালিকা দেওয়া হয়েছে কারা কারা কোন পদে চাকরি পাবেন। সেটা হচ্ছে ক্লার্ক ডিএইচ যেমন দেওয়া রয়েছে, দেখো প্রথমটাতে নাম দেওয়া রয়েছে পাপিয়া মজুমদার এরকম, হ্যাঁ, ফাদার নেম দেওয়া রয়েছে, হোম ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে এবং ভেরিফিকেশান ডেটটাও দেওয়া রয়েছে, কত তারিখে তাদের ভেরিফিকেশান হবে এবং কোথায় হবে সেটা তোমরা জেনেই গেছো, ডিরোজিও ভবনে দুপুর 12টার থেকে। এবং এইভাবে কিন্তু পরপর সমস্ত নামগুলো তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তো সেই নামগুলোকে তোমরা একবার অবশ্যই দেখে নিও যে তোমাদের কার কার নাম রয়েছে। এইভাবে দেখো মোট 80টি নাম কিন্তু এখানে দেওয়া হয়েছে, যেগুলো ডাই ইন হারনেস কেসে চাকরি হবে স্কুল সার্ভিস কমিশনেই, গ্রুপ সি, গ্রুপ ডি এই ক্যাটাগরিগুলোতে। তো বন্ধুরা, এখনকার জন্য এটুকুই ছিল খবর। আশা করছি এই ভিডিওটি যারা এই ক্যাটাগরিতে চাকরি পেতে পারো বা যাদের এখানে নাম রয়েছে তাদের জন্য কিছুটা সহায়ক হবে। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।